এসআইআর এর শুনানি চলছে আপনারা জানেন, আর তারই মধ্যে গতকাল ফরাক্কার বিডিও অফিসে এই শুনানি চলাকালীন ভাঙচুর চালালেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই তাণ্ডব চলল। এই ঘটনার পরে বিডিও তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগের ভিত্তিতে 4 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, যদিও তার মধ্যে মূল অভিযুক্ত অর্থাৎ খোদ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, যাকে স্লোগান দিতে দেখা যাচ্ছে, ভাঙচুরের ঘটনায় একেবারে সামনের সারিতে তাকে দেখা যাচ্ছে, তার নাম কিন্তু কোথাও এফআইআর এর নেই। গতকালের সেই শুনানির যখন চলছিল সেই সময় বিডিও অফিসে ঢুকে খোদ তৃণমূল বিধায়কের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা যখন তাণ্ডব চালান, ঠিক কিভাবে স্লোগান দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক দেখুন অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। দেখতে পাচ্ছেন একেবারে যখন গতকাল এসআইআর এর শুনানি চলছিল সেই সময় বিডিওর অফিসে ঢুকে দরজা ভেঙে তৃণমূল বিধায়কের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এইভাবে ভাঙচুর চালান। চেয়ার টেবিল একেবারে ভাঙচুর করা হয়, আসবাবপত্র তছনছ করে দেওয়া হয়। তারা স্লোগান দিতে শুরু করেন এসআইআর এ এই শুনানি প্রক্রিয়া তারা মানবেন না। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আমরা দেখেছিলাম গতকালই বিডিওর অভিযোগের প্রেক্ষিতে 2 জনকে গ্রেফতার করা হচ্ছিল, জানা যাচ্ছে এই নিয়ে গ্রেফতারি সংখ্যা বেড়েছে 4, আর 2 জন তাদেরকে গ্রেফতার করা হলো এবং এই ঘটনায় মনিরুল ইসলাম তার নাম অভিযোগপত্রে কোথাও দেননি বিডিও। একেবারেই যে ভিডিও যে অভিযোগটা করেছেন সেখানে তিনি আননোন, অর্থাৎ তিনি কাউকেই চেনেন না বলে অভিযোগটা দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকাল পর্যন্ত পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় ফারাক্কার যিনি বিধায়ক তাকে প্রকাশ্যে দেখা গেছে এবং তার অনেক অনুগামীকেও দেখা গেছে, কিন্তু তাদের প্রকাশ্যেই তাদের কোনো গ্রেপ্তারের কোনো খবর কিন্তু এখন পর্যন্ত নেই। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিডিও বেশ কয়েক বছর ধরে রয়েছেন, তিনি 4 ঘন্টা পর এই অভিযোগ দায়ের করেছেন এবং তার যে ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ফুটেজ সামনে চলে আসার পরেও কেন আননোন হিসাবে ভিডিও এই এফআইআর করলেন সেটা নিয়েই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সকাল থেকেই বিডিও অফিস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। রাজীব, ধন্যবাদ। বিডিও অফিসে ঢুকে ভাঙচুরের ঘটনা যখন ঘটলো, বিডিও নিজে তখন সেখানে ছিলেন না, কিন্তু পুলিশ কেন বাধা দিল না, এই প্রশ্নই কিন্তু তুলছে বিরোধীরা। তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য কি? চুরি, ভোট চুরি, কয়লা চুরি, বালি চুরি, ফাইল ছিনতাই। এখন ওখানে ভোট ছিনতাই করবার জন্য ওখানে পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে বিডিও সব কিছু দেবে, সেখানে বিডিও এসডিওকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটাকে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। গোটা তাণ্ডবে যাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে খোদ সেই শাসক দলের বিধায়ক, তিনি সাফাই দিয়ে কি বলছেন। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটার নির্বাচন করেছে। নিপায় আক্রান্ত 2 নার্সের অবস্থা সংকটজনক, দুজনই আচ্ছন্ন আছেন কোমায়। দেওয়া হয়েছে দাদরা ও নগর হাভেলি থেকে আনা বিশেষ ইনজেকশন। নদিয়ার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তরুণীর সংক্রমণের সন্দেহ, যাচ্ছে স্বাস্থ্য দফতরের টিম। নিপায় আক্রান্ত সন্দেহে আরও 2 অসুস্থকে আনা হলো বেলেঘাটা আইডিতে। 2007-এর পর 2026, 19 বছর পর ফের পশ্চিমবঙ্গে সংক্রমণ ছড়ালো নিপা ভাইরাস। নমুনা পরীক্ষায় পজিটিভ 2 জন। নতুন বছরের শুরুতেই ভয় ধরাচ্ছে মারণ ভাইরাস। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্ত হয়েছেন এক মহিলা এবং এক পুরুষ নার্স। দুজনেই আচ্ছন্ন আছেন কোমায়, রাখা হয়েছে ভেন্টিলেশনে। বারাসাত নারায়ণা হাসপাতাল সূত্রে দাবি, তরুণী নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই, তবে পুরুষ নার্সের শারীরিক মাপকাঠির কিছুটা উন্নতি হয়েছে। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, পুরুষ নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। বছর 25-এর 2 নার্স কাজ করেন বারাসাতের নারায়ণা হাসপাতালে। কিন্তু কিভাবে আক্রান্ত হলেন তারা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 15 থেকে 17 ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তরুণী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুঘরাগাছি গ্রামের অনুষ্ঠানে যান। অনুমান ওই এলাকাতেই সংক্রমিত হন তিনি। ওই এলাকায় খেজুরের রস ও খেজুরের গুড় তৈরি হয়। তরুণী কাঁচা খেজুরের রস খেয়েছিলেন কিনা নিশ্চিত নয়। খোঁজ খবর করতে গ্রামে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের টিম। নদিয়া থেকে ফিরে আসার পর 18 তারিখ সর্দি কাশি শুরু হয় তরুণীর। কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করান, পরে ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে আনা হয় বারাসাতে। স্বাস্থ্য দপ্তরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছ থেকে। 20 ও 21শে ডিসেম্বর দুজনে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন হাসপাতালে। বেশিরভাগ ক্ষেত্রে অসুখটা ছড়ায় কিন্তু আমার ড্রপলেট ইনফেকশন। এছাড়াও এই ক্ষেত্রে নিপা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে ফল মানে হচ্ছে যে ধরুন যেই ফলটা আধখা অবস্থায় কোনো প্রাণী খেয়ে রেখেছে, কোনো জন্তু খেয়ে রেখেছে, সে হয়তো নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত। খেজুর রসে যেই পরিমাণে রিস্ক রয়েছে, গুড়ে কিন্তু অতখানি রিস্ক নেই। তবুও সতর্কতা আমাদের জারি রাখতে হবে। অযথা আমরা যেন প্যানিক না করি, যে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমাদের করতে হবে। নিপা আক্রান্ত 2 নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইনজেকশন। বুধবার সকালে সেগুলি প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী এইমসে। একজনই সংগ্রহ করা হবে 4 রকম নমুনা। পাশাপাশি ভ্রাম্যমাণ পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে আইসিএমআর। বেলেঘাটা আইডি হাসপাতালের মধ্যেই রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিওলজি অ্যান্ড ভাইরোলজি, তাদের যে কেন্দ্র নির্বি, সেই নির্বির সামনে আমরা দেখতে পাচ্ছি আইসিএমআর এর একটি মোবাইল টেস্টিং ভ্যান। এই মোবাইল টেস্টিং ভ্যান সেটা কি করবে, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে এই ভ্যান বিভিন্ন প্রান্তে যেখানে সংক্রামিত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে বা যেখানে সন্দেহভাজন রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা এই যে নমুনা সেগুলো সংগ্রহ করবে। এদিকে নিপা ভাইরাস সংক্রমিত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে আরও এক চিকিৎসক ও নার্সকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্যাক্ট ট্রেসিং এ খোঁজ মিলেছে তাদের। বেলেঘাটা আইডি সূত্রে খবর, দুজনে বর্ধমান হাসপাতালে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নজরে রাখতে হবে, যখন এখন এই শীতকালে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাচ্চাদের কমন, একটা কনভালশন শুরু হলো বা অল্টার সেন্সোরিয়া মানে ঝিমিয়ে পড়ছে, বাচ্চাদের যদি এই সময়তে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা সিভিয়ার আকার ধারণ করে, এবং সেক্ষেত্রে আমাদের অথরিটির সঙ্গে কন্ট্যাক্ট করা এবং টেস্টিংয়ের ব্যবস্থা যে গভর্নমেন্ট সিস্টেমে হচ্ছে সেখানটাতে টেস্টিংয়ের ব্যবস্থা করা, এটাই মাথায় রাখতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2 আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এরকম 5 জন স্বাস্থ্যকর্মীর খোঁজ পাওয়া গিয়েছে, তবে তাদের প্রত্যেকেরই নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 45 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এইমসে পাঠিয়েছিলেন নদিয়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক। তাদের মধ্যে 22 জনের রেজাল্ট নেগেটিভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাসে মৃত্যুহার 45 থেকে 75% মধ্যে। এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা নেই, যার ফলে এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক জুনোটিক ভাইরাস হিসেবে ধরা হয়।
সন্দীপ সরকার ও ঝিরাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।